সচেতন হন, অন্যকে সচেতন করুন। এই প্রতিবাদে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে মশক নিধন করা হয় বসতবাড়ি সহ বিভিন্ন জায়গায়। বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বৃষ্টিতে আরও বাড়বে সতর্ক করছেন চিকিৎসকরা। তাই ডেঙ্গু মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে কঠোর অবস্থানে সরকার। দেশব্যাপী শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে দেশব্যাপী চলে র্যালি আর সমাবেশ। জনসচেতনতায় র্যালিতে অংশগ্রহণকারীরা নানা রকম ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। জুন মাসকে ডেঙ্গু মশা নিধন মাস হিসেবে ঘোষণা দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এ সময় জমে থাকা পানি অপসারণ, বসতবাড়ির আশপাশ পরিষ্কার করা হয়। আমরা গত এপ্রিল মে 2 মাস আমাদের পরিচ্ছন্নতার মাস ঘোষণা করেছিলাম সিটি কর্পোরেশনের, আর এই জুন মাসকে আমরা মশক নিধন মাস হিসাবে আজকে ঘোষণা করলাম। ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা বাগেরহাটে। জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালি হয়, পাশাপাশি মশা মারার স্প্রে করা হয় বিভিন্ন স্থানে। এই বছর যেন ডেঙ্গু রোগী না থাকে বা থাকলেও যেন খুব কম থাকে, এই জন্য আমরা এই মশক বিরোধী অভিযান পরিচালনা করছি। শুধু বাগেরহাট এই 250 শয্যা বিশিষ্ট হসপিটাল নয়, বাগেরহাট জেলার 9টি উপজেলা এবং 3টি পৌরসভায় যৌথভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। বর্ষাকালে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা। এ বিষয়ে অবহেলা করলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেন যশোর জেলা প্রশাসক। অবহেলায় পানি জমে আসছে, এগুলো থেকে ডাবের খোসায় পানি জমে থাকে, টায়ার টিউবে পানি জমে থাকে, অথবা কোনো প্লাস্টিকের টুটায় পানি জমে থাকে, এগুলোই তো অবহেলা। আইন আছে একটা সরকারের। আমরা চাই যে জনগণকে সচেতন করেছি, এখন আমরা একেবারেই পূর্ণাঙ্গরূপে অভিযান চালাবো। এছাড়া গোপালগঞ্জ, মাগুরা, নড়াইল, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হয়। রিজভী হাবিব, স্টার নিউজ।